আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ কোনো রেসিপি শেয়ার করব না, তবে বিভিন্ন রেসিপিতে প্রয়োজন হয় এরকম একটি উপকরণ শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে পারফেক্ট আর মুচমুচে পেঁয়াজ বেরেস্তা রেসিপিটি শেয়ার করব। তবে আমি আজকে কোনো প্রকার তেল ছাড়াই এই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে দেখাচ্ছি। একদমই মুচমুচে আর পারফেক্ট হবে আজকের পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কোনো প্রকার তেল ছাড়া এইভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রাখতে পারেন আমার রেসিপি ফলো করে। কিভাবে এই পেঁয়াজ বেরেস্তাটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটিও শেয়ার করব। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের মূল রেসিপি। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একই সাইজের পেঁয়াজগুলো ব্যবহার করতে, এতে করে পেঁয়াজটা বেরেস্তা করতে খুব সুবিধা হবে। এবার আমি এই পেঁয়াজগুলোকে একদমই চিকন চিকন করে একই সাইজের করে কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি আজকে এই পেঁয়াজগুলো বটি দিয়ে কেটেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর পেঁয়াজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা কতটা কুচি করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো পেঁয়াজ একই সাইজের করে কেটে নিতে হবে, এতে করে পেঁয়াজটা বেরেস্তা করলে একই সাথে সবগুলো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে। পেঁয়াজ কুচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু ছাড়িয়ে নিয়েছি, এতে করে পেঁয়াজ বেরেস্তাটা একদমই ঝরঝরে হবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার চুলোর আঁচটাকে একদমই লো হিটে রেখে আমি পেঁয়াজের কুচিগুলো এভাবে প্যানের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। একসাথে সবগুলো পেঁয়াজ কুচি দেয়া যাবে না, এতে করে বেরেস্তাটা খুব সুন্দর হবে না। আমি অল্প অল্প করে দিয়ে চুলার আঁচটাকে লো হিটে রেখে এপাশ ওপাশ করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তাটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পেঁয়াজের বেরেস্তাটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর একদমই মচমচে হবে না। এতে করে পেঁয়াজের ভেতরে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে পেঁয়াজটাকে মচমচে হতে সাহায্য করবে। তাই একটু সময় আর ধৈর্য নিয়ে এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে আর পানিটাও খুব শুকিয়ে এসেছে। আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের উপর অনেকটাই কালার চলে এসেছে। এটাকে আরো লো হিটে রেখে আরো প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ হলেও আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো প্রকার তেলের ঝামেলাই থাকবে না। আমি আরো প্রায় 10 মিনিট চুলার আঁচটাকে লো হিটে রেখে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদমই মচমচে আর খুব সুন্দর একটি কালার এসেছে আর একদম পারফেক্ট পেঁয়াজ বেরেস্তার একটি ঘ্রাণ চলে এসেছে। এবার এই পেঁয়াজ বেরেস্তাটাকে আমি চুলো থেকে তুলে নিব। একইভাবে সবগুলো পেঁয়াজ আমি এরকম করে বেরেস্তা করে নেব। একইভাবে সবগুলো পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কতটা মচমচে হয়েছে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজ বেরেস্তাটা একদমই পারফেক্ট হয়েছে আর ভীষণ মচমচে হয়েছে। আমি হাতের সাহায্যে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এতটাই মচমচে হয়েছে। আমাদের তৈরি বিভিন্ন রেসিপি যেমন পোলাও, রোস্ট, আরো অনেক ধরনের রেসিপিতেই এই পেঁয়াজ বেরেস্তাটা প্রয়োজন হয়। এইভাবে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখলে যে কোনো রেসিপিতেই আপনারা ব্যবহার করতে পারবেন। আমি একটি কাচের জারে এইভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমার রেসিপিতে যখন প্রয়োজন হয় আমি এখান থেকে ব্যবহার করে নিই। আপনারাও চাইলে এরকম একটি এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো প্রকার তেল ছাড়া একদমই স্বাস্থ্যসম্মতভাবে আজকের পেঁয়াজ বেরেস্তা রেসিপিটি শেয়ার করেছি। আপনাদের কাছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।
এতে করে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।